যারাই সরকার গঠন করবেন তাদের প্রতি আমার একান্ত দাবি থাকবে যে আমাদের সেবা খাতের যে সকল দুর্নীতি বা যে সকল প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো আপনারা অবশ্যই দূর করবেন। কারণ আমাদের শ্রদ্ধেয় ডাক্তার সাহেবগণ বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের সাথে কন্ট্যাক্ট করে কমিশনের ভিত্তিতে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বিভিন্ন ধরনের টেস্ট করিয়ে রোগীকে আর্থিকভাবে হেনস্থা করেন, ক্ষতির সম্মুখীন করেন। এছাড়া নির্দিষ্ট কোনো রোগের কোনো নির্দিষ্টতা না দিয়েই তারা ট্রিটমেন্ট চালিয়ে যান যে এটা করুন তারপর ঠিক হয়ে যাবে, কাউকে রেফারও করেন না। তা আমি আশা করব আগামী সরকার এটার দিকে অবশ্যই মনোযোগী হবেন। এবং আমাদের যেটা আরো গুরুত্বপূর্ণ খাত সেটা হচ্ছে শিক্ষা খাত। আমাদের শিক্ষা খাতের বর্তমান যে অবস্থা, এই অবস্থাতে আসলে আমাদের দেশের যেই বর্তমান জেনারেশন তারা আসলে দিন দিন বিস্মৃতির অতলতলে তলিয়ে যাচ্ছে। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাটা আসলেই এমন। তো আমাদের শিক্ষা ব্যবস্থাটা একদম বিশ্বমানের করতে হবে। বিশ্বমানের করার জন্য যেভাবে করা উচিত একদম রুট লেভেল থেকেই সেটা শুরু করতে হবে। ধরে অবশ্য কাউকে চাপাই দিলে একটা হবে না। একদম রুট লেভেল থেকে শুরু করতে হবে, যেটার বেনিফিট হয়তো আমরা আগামী 10 বছর পর বা 20 বছর পরে পাবো। কিন্তু এটা চেঞ্জ আনতে হবে। কারণ না হলে আমরা আসলে পৃথিবীর সাথে পাল্লা দিয়ে উঠতে পারবো না। আমাদের যে রিসোর্স আছে, হিউম্যান রিসোর্স, যেটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটাই আমাদের বেশি আছে, কিন্তু আমরা সেটাকে ইউটিলাইজ করতে পারি না বিধায় আমরা এখনো অনেক পিছনে পড়ে আছি। আমাদের যে সকল ভাইয়েরা প্রবাসে আছেন তারা অবশ্যই জানেন যে তারা অন্যান্য দেশের যে সকল শ্রমিক আছে বা লোকজন আছে তাদের থেকে অনেক কম পারিশ্রমিকে কাজ করে। কেন? সেটা হচ্ছে আমাদেরকে ওইভাবে আসলে গুরুত্ব দেয় না তারা। কেন? কারণ আমাদের এই এডুকেশনাল সিস্টেমের কারণে। এখন আমাদের এডুকেশনাল সিস্টেমটা যদি ডেভেলপ হয়, আমরা যদি মানব সম্পদকে সম্পদে রূপান্তর করতে পারি, সেই ক্ষেত্রে আমরা যেখানেই মানব সম্পদ পাঠাবো সেটাই একদম হাই ক্লাস মানব সম্পদ হিসেবে একদম হাই ক্লাস এমপ্লয়ি হিসেবে যাবে এবং তারা অনেক বেশি বৈদেশিক মুদ্রা আর্ন করবে বর্তমানের থেকেও। এই জিনিসটা অবশ্যই বর্তমান সরকারকে খেয়াল দিতে হবে। এই জিনিসটা অবশ্যই অবশ্যই আগামী সরকারকে নজর দিতে হবে। শিক্ষা খাতে অবশ্যই পরিবর্তন আনতেই হবে, এটার কোনো বিকল্প নেই। এই দুইটা খাত যদি না করা যায় তাহলে কখনোই বাংলাদেশের ডেভেলপমেন্ট সম্ভব নয়। এছাড়া দুর্নীতির যে বিষয়টা, দুর্নীতি সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে এবং সরকারি প্রতিষ্ঠানের ঘুষ লেনদেন বন্ধ করতে হবে সম্পূর্ণরূপে। এবং এমনভাবে আইন করতে হবে যে কেউ যদি ঘুষ নেয় এবং সেটা প্রমাণিত হয় তাহলে সে একেবারে সম্পূর্ণরূপে চাকরি থেকে বরখাস্ত হবে। এটা এইসব বিষয়গুলো যদি আমাদের আপকামিং যে সরকার, যারা সরকার গঠন করবে তারা যদি করেন তাহলে অবশ্যই আমরা এটা থেকে একটা ভালো বেনিফিট পাবো। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।